গতকাল আপনারা জানেন যে পরপর হামলার ঘটনা ঘটেছিল গোঘাটে। বিজেপি প্রার্থীর গাড়ির ওপরে হামলার অভিযোগ সামনে আসে এবং তারপর তৃণমূল সাংসদের গাড়িতে ভাঙচুর চালানো হয়। পরপর হামলার পর গোঘাট এখন থমথমে হয়ে রয়েছে। এই যে সিসি ফুটেজ সামনে এসেছে সেটা দেখা যাচ্ছে বিজেপির মিছিল যখন বার্মা এলাকায় ঢুকছিল তখন প্রার্থীর গাড়িতে হামলা চালানো হয়। সেই সিসি ফুটেজ এবার সামনে এসেছে। তৃণমূলে হামলা চালিয়েছে বলে অভিযোগ করছে বিজেপি। আবার তৃণমূলের পাল্টা অভিযোগ জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়েছিল তাদের। গতকালকে আপনারা জানেন যে একেবারে রীতিমতো রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছিল তৃণমূল এবং বিজেপি সংঘর্ষে গোঘাট এলাকায়। আর তারই সিসি ফুটেজ এবার সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে বিজেপি প্রার্থীর একেবারে প্রচারের সময় হামলা চালানো হয়। সরাসরি তৃণমূলে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। পরপর দুটি ঘটনা, প্রথমটা বিজেপির প্রচার মিছিলে হামলা, দ্বিতীয় ঘটনা তৃণমূলের সাংসদ মিতালি বাগের ওপরে হামলার ঘটনা। আর এই দুই ঘটনার জেরে গোঘাটের একটা বড় অংশ এখনও থমথমে। আমরা দাঁড়িয়ে রয়েছি গোঘাট বিধানসভার অন্তর্গত বর্মা গ্রামের অদূরে মোহনপুর বলে একটি গ্রাম রয়েছে। সেই গ্রামে, যে মোহনপুর গ্রামে বিজেপির প্রার্থী প্রশান্ত দিগরের সমর্থনে মিছিল বেরিয়েছিল, সেই মিছিলের ওপরে প্রথমে হামলার ঘটনা ঘটে। এই সেই গ্রাম যে গ্রামে হামলার ঘটনা ঘটেছিল, যেখানে বিজেপি কর্মী সমর্থকেরা আক্রান্ত হন। তাদের মধ্যে বেশ কয়েকজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেই ঘটনায় এখনও পর্যন্ত 15 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিভিন্ন গ্রাম থেকে তাদেরকে ধরপাকড় করা হয়েছে। আর এই ধরপাকড়ের ভয়ে গ্রামের মানুষজন আতঙ্কে রয়েছেন। গ্রাম এই মুহূর্তে শুনশান, ফাঁকা। আমরা দেখতে পাচ্ছি যে গ্রামের সিংহভাগ বাড়ির দরজা বন্ধ রয়েছে। অনেকেই ঘর ছাড়া রয়েছেন আতঙ্কে। ধরপাকড়ের ভয় মূলত 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে এখনও পর্যন্ত পুলিশ সূত্রে খবর। যে 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বেশিরভাগই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক। একদিকে এই ঘটনায় যেরকম ধরপাকড় হয়েছে, তার পাশাপাশি তৃণমূল সাংসদ মিতালি বাগের ওপরে যে হামলার ঘটনা ঘটেছে, সেই ঘটনাতেও বেশ কয়েকজন বিজেপি সমর্থককে, কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় মহিলারা বাড়িতে রয়েছেন, পুরুষদের অনেকেই এলাকা ছাড়া রয়েছেন বলছেন স্থানীয় মানুষজন। তার কারণ পুলিশের ধরপাকড়ের ভয়। ঘটনার সূত্রপাত বিজেপির একটি প্রচার মিছিল যেটা এই গ্রামে প্রবেশ করেছিল এবং সেই মিছিল থেকে কিছু উস্কানিমূলক মন্তব্য করা হয় বলে দাবি করছেন, অভিযোগ করছেন গ্রামবাসীদের একাংশ। এবং তারপরই সেই মিছিলের ওপরে হামলার ঘটনা ঘটে, যার জের পরবর্তীতে সাংসদ মিতালি বাগের ওপরে হামলার ঘটনা এখনও পর্যন্ত সেরকমটাই সামনে আসছে। বিশ্বজিৎ সাহার সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, গোঘাট, হুগলি। যাদেরকে গোঘাট থানার পুলিশ গ্রেপ্তার করেছে তারা সাধারণ কার্যকর্তা, তারা ওই ঘটনায় ছিলই না। যে 2-3 জনকে অ্যারেস্ট করেছে তারা সকলেই, তার ফুটেজ আমাদের কাছে আছে, তারা ওই বর্মাতে আমাদের র্যালিতে ছিল। তারা এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। এটা আমাদেরকে মিথ্যেভাবে ফাঁসানো হয়েছে এবং পুরো পরিকল্পনা মাফিক মিতালি বাগ এই ঘটনাটা ঘটিছে। বেশ কিছু তৃণমূল কংগ্রেসের কর্মীদিকে তারা তুলে নিয়ে এসেছে, যারা ওই ঘটনার সঙ্গে তারা যুক্ত ছিল না। সাধারণ মানুষ মাঠেতে গিয়ে কাজ করছিল, তারা কেউ নিয়ে যাচ্ছিল। আমরা পুলিশের কাছে আবদারের মাধ্যম দিয়ে বলতে চাইছি এবং আমরা পুলিশকে গিয়ে গোঘাট থানায় আমরা বলেছি যে যারা যদি প্রকৃতপক্ষে যারা দোষী তাদেরকে অ্যারেস্ট করুন। সাধারণ মানুষকে এই ভোটের সময় অ্যারেস্ট করে এলাকাকে বিভ্রান্ত করবেন না, এলাকাকে শান্ত রাখার চেষ্টা করুন। পুলিশের উপর এখনো সম্পূর্ণ আস্থাটা রাখতে পারছি না, এই জন্যে এখন পর্যন্ত 3 জন অ্যারেস্ট হয়েছে। বাকি আরো 11 জন তারা চোখের সামনে থেকে তারা ঘোরাফেরা করছে, মাথায় পেট্টি বেঁধে, লাল তিলক কেটে। সেই সমস্ত কর্মীদিকে যাতে অবিলম্বে গ্রেপ্তার করা হয় সেইটার দিকেও আমরা দৃষ্টি আকর্ষণ করছি।